আলু যদি কিছুদিন ঘরে রেখে দেওয়া যায় তাহলে আলু থেকে অঙ্কুর গজায়, আলু অঙ্কুরিত হয়ে যায়, যা কিনা অন্য কোনো উদ্ভিদে দেখা যায় না। তো এটা কেন হয়, চলুন আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আলুর কন্দে প্রচুর পরিমাণে শর্করা জমা থাকে। এই শর্করাই শক্তির প্রধান উৎস, যা শেকড় ও অঙ্কুর গজানোর সময় ব্যবহৃত হয়। শর্করা ভেঙে গ্লুকোজে পরিণত হয়, যা কোষের শ্বাসক্রিয়াতে ব্যবহৃত হয় এবং এটি দ্রুত শক্তি উৎপাদন করে। শর্করা থেকে সুক্রোজ তৈরি হয়, যা নতুন কোষের বৃদ্ধি ও শেকড় গজানোর জন্য ব্যবহৃত হয়। অক্সিন হরমোন, যা শেকড় গজানোর প্রক্রিয়াকে উদ্দীপিত করে, এটি কোষ বিভাজন এবং প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্ভিদ হরমোন নতুন শেকড় ও কাণ্ড গঠনে সাহায্য করে। শর্করাকে গ্লুকোজে রূপান্তরিত করতে অ্যামাইলেজ এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আলুর ভিতরে জমে থাকা শর্করাকে দ্রুত ব্যবহার করতে সাহায্য করে। আচ্ছা, এই যে আলুটা দেখতে পাচ্ছেন, চলুন এটাকে আমরা আজকে রোপণ করে দেই। এই যে দেখতে পাচ্ছেন আলুটা, এটাকে যদি আমরা এভাবে সেকশন করে নিই, এইখান দিয়ে একটা টুকরা করলাম, এইখান দিয়ে একটা টুকরা করলাম, এটা আলুটা 3টা টুকরা হলো। তারপর এই আলুটাকে আবার এই করলাম একটা টুকরা, এই করলাম একটা টুকরা, আবার এই করলাম এই একটা টুকরা, 4টা টুকরা হয়ে গেল। এই প্রত্যেকটা টুকরাকে যদি রোপণ করে দেন, এখান থেকে আলু গাছের জন্ম হবে। আলু রোপণ করার জন্য যে অঙ্কুরগুলি আছে, সেই অঙ্কুরগুলি রেখে এভাবে যদি মাটিতে রোপণ করে দেন, তাহলে সেখান থেকে অঙ্কুরিত হয়ে নতুন চারা জন্ম নিবে এবং আলু হবে।